আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি পারভিন মিন্টু এবং আমি ফাহমিদা সালাম। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিতে ঢাকায় এসেছেন তার পুত্রবধূ তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। শাশুড়িকে দেখতে সেখান থেকে সরাসরি চলে যান এভারকেয়ার হাসপাতালে। এদিকে খালেদা জিয়ার জন্য কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স। আগামীকাল বিকেলে বিমানটি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। জীবনযুদ্ধে লড়াইরত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে পুত্রবধূর এ আগমন বাংলাদেশের পারিবারিক মায়া আর ভালোবাসার বন্ধনের এক অনন্য উদাহরণ। সংকটে সমাধানে পরিবারের পাশে গৃহবধূর উপস্থিতি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবারটির জন্যও এক বিশেষ মুহূর্ত। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির পর থেকেই সুদূর লন্ডন থেকে শাশুড়ির স্বাস্থ্যের খোঁজ রাখার পাশাপাশি চিকিৎসকদের সমন্বয় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা। এমন সংকটময় মুহূর্তে পরিবারের পাশে থাকতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সকাল 10:43 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। দীর্ঘ ভ্রমণের পর পা রাখলেন দেশের মাটিতে, শেষ করলেন ইমিগ্রেশন। সিএসএফ সদস্য, দলীয় নেতাকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রোটোকলে বিমানবন্দর থেকে হাসপাতালের উদ্দেশ্যে যাত্রা করেন ডাক্তার জুবাইদা। নীল রঙের গাড়িতে কাওলা কুরিল 300 ফিট হয়ে গাড়ি বহর নিয়ে প্রবেশ করেন বসুন্ধরায়। 1 ঘন্টা 5 মিনিটের যাত্রা এসে শেষ হয় এভার কেয়ারের ফটকে। প্রতীক্ষিত মোলাকাতের সমাপ্তি ঘটে শাশুড়ির সায়রের পাশে পুত্রবধূর উপস্থিতিতে। এ যাত্রায়ও ছিল নানা গুঞ্জন। সবকিছু মারিয়ে বৃহস্পতিবার মধ্যরাতে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করেন ডাক্তার জুবাইদা রহমান। খালেদা জিয়ার জন্য কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স। আগামীকাল বিকেলে ঢাকা পৌঁছানোর কথা। এরপর খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন ডাক্তার জুবাইদা রহমান। শামীম চৌধুরী, আরটিভি, ঢাকা। দর্শক, এভারকেয়ার হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ কি খবর আছে আপনার কাছে জানাবেন? আসতেছে না কিন্তু ধন্যবাদ ফাহমিদা। আপনি যেমনটি বলছিলেন, আমি ঠিক এভারকেয়ারের সামনে এখন অবস্থান করছি। আমরা এখন পর্যন্ত কিন্তু বিএনপির পক্ষ থেকে কোনো আপডেট জানতে পারিনি। সর্বশেষ যেটা আমরা জানতে পেরেছিলাম, রোববার কিন্তু বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হবে। এর আগে কিন্তু আমরা জানিয়েছি যে কাতার এয়ার অ্যাম্বুলেন্স যেটি আসার কথা ছিল সেটি কিন্তু আসতে পারছেন না কারিগরি ত্রুটির কারণে। কাতারের ব্যবস্থাপনায় এবং ভাড়াসহ সকল ব্যবস্থাপনা করে জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স কিন্তু আগামীকাল ঢাকায় পৌঁছাবেন। তারপর রোববার সকাল নাগাদ কিন্তু বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হবে। এরই মধ্যে আজ সকালে বেগম খালেদা জিয়ার পুত্রবধূ তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান তিনি কিন্তু সরাসরি এয়ারপোর্ট থেকে এভারকেয়ার হাসপাতালে এসে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর নিয়েছেন এবং ডাক্তারদের সঙ্গেও তিনি কথা বলেছেন এবং লন্ডনে থাকা অবস্থায়ও কিন্তু তিনি সার্বক্ষণিক বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর নিয়েছেন এবং তদারকি করেছেন। তিনি কিন্তু এখানে দীর্ঘ সময় প্রায় 2 ঘন্টার মতো এভারকেয়ারে তিনি ছিলেন। তারপরে কিন্তু তিনি তার যে ধানমন্ডির বাসায় কিন্তু তিনি চলে গেছেন। এখন বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে আজকে আনুষ্ঠানিকভাবে কিন্তু কোনো ব্রিফিং করে জানানো হবে না। তবে খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা ছিল আমরা জানতে পেরেছি সেটি অপরিবর্তিত রয়েছে। তিনি মোটামুটি যে অবস্থায় রয়েছেন তাকে কিন্তু বিদেশে নিয়ে যাওয়া যাবে কি যাবে না সে বিষয়ে
ডাক্তাররা যারা রয়েছেন বিশেষজ্ঞ দল এবং দেশের বাহিরের যে চিকিৎসকরা তারা কিন্তু বৈঠক করেছেন। বৈঠক করে কিন্তু তারা সিদ্ধান্ত নেবেন যে রোববারে আসলে সে এই জার্নিটি আসলে করার উপযোগী শারীরিক অবস্থা তার আছে কিনা। তো এখানে কিন্তু তারপরেও আমরা বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে আমাদেরকে জানিয়েছে যে আজকে কিন্তু ডক্টর জুবাইদুর রহমানের আসার সম্ভাবনা নেই। তারপরে আমরা অন্যদিকে দেখেছি যে এভারকেয়ারের সামনে কিন্তু দলীয় নেতাকর্মী সারা দেশ থেকেই অনেকেই কিন্তু এসেছেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর নেওয়ার জন্য এবং এখানে এসেও তারা দোয়া কামনা করেছেন যেন বেগম জিয়া অতি দ্রুত সুস্থ হয়ে আবার দেশবাসীর মাঝে ফিরে আসতে পারেন। তো এই ছিল এভারকেয়ারের সামনে থেকে সবশেষ। ধন্যবাদ আপনাকে। চিকিৎসকরা নিশ্চিত করলে আগামী রোববার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বাদে জুমার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন মসজিদের সামনে কথা বলেন তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রতিহিংসা, অবহেলা আর অত্যাচারে তার শারীরিক অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে। এর আগে মসজিদে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। আগামীকাল যদি এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছায় কাতার থেকে, তাহলে আগামী পরশু অর্থাৎ রোববার তাকে লন্ডনে নিয়ে যাওয়া সম্ভব হবে। ফ্লাই করতে পারবেন কি না সেটা ডাক্তাররা নিশ্চিত করলেই তাকে ফ্লাই করে নিয়ে যাওয়া হবে এয়ার অ্যাম্বুলেন্সে করে। আল্লাহ পাক জানি ওনাকে সুস্থ দান করুন। দেশের প্রতি যে আনুগত্য এটা জানি উনি আবার আমাদের মাঝে ফিরে এসে সেটা যেন আবার বজায় রাখতে পারেন। ইনশাল্লাহ আমরা দোয়া করছি আল্লাহ যেন ওনাকে আমাদের মাঝে আবার ফিরিয়ে দেন। দেশের কল্যাণে সে যেন আরো ভূমিকা রাখতে পারে। সুস্থ হয়ে যেন আমাদের মাঝে বেঁচে থাকেন, আমাদেরকে সুপরামর্শ দিতে পারেন। সবাই দোয়া করবেন যাতে আমাদের নেত্রী সুস্থ হয়ে ফিরে এসে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার ফাঁসিটা দেখতে পারে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু আরোগ্য কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করেছে মহানগর সার্বজনীন পূজা কমিটি। সকালে রাজধানীর শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। উপস্থিত হন মহানগর সার্বজনীন পূজা কমিটির সদস্য ও নেতৃবৃন্দ। পূজার মাধ্যমে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করা হয় সেখানে। এছাড়াও তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবারও সবার মাঝে ফিরে আসেন সেজন্য দেশের সর্বস্তরের মানুষকে তার জন্য প্রার্থনা করার আহ্বান জানানো হয়। দেশের বিভিন্ন স্থানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহফিল। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। রাজশাহীর গড়ির কুটগুড়ি পাড়ার গুলজারবাগ জামে মসজিদে জুম্মার নামাজ শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এতে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং রাজশাহী 2 আসনের মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু। ঠাকুরগাঁও জেলা বিএনপির উদ্যোগে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ সহ দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় পিরোজপুরের নেছারাবাদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সুটিয়াকাঠি ইউনিয়ন হাই স্কুল মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দিনাজপুর জেলার প্রতিটি মসজিদে বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি চেয়ে নামাজ শেষে খতিব ও ইমামরা মুসল্লিদের নিয়ে বিশেষ মোনাজাত কামনা করেন। জামালপুরের বকশীগঞ্জে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ধানুয়া কামালপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে কামালপুর হাই স্কুল মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ময়মনসিংহে জুম্মার নামাজের পর মসজিদে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। এতে সমবেত মুসল্লিরা উক্ত দোয়ায় অংশগ্রহণ করেন। নওগাঁয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জেলার মহাদেবপুর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় জাতীয়তাবাদী যুবদল মহাদেবপুর শাখার আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। উক্ত দোয়া মাহফিলে বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মুসল্লিগণ অংশগ্রহণ করেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দিনাজপুরের হিলিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সরকারি কলেজ মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বরিশালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় বরিশাল নগরীর সকল মসজিদে দোয়া প্রার্থনা করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় জুম্মার নামাজের পর উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাট বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শ্রমিক ফেডারেশনের আয়োজনে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। লিওন আজাদ, RTV। শেখ হাসিনাকে ফেরাতে ভারতের ইতিবাচক সাড়া পাওয়া যায়নি মন্তব্য করে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে ভারত পরীক্ষা নিরীক্ষা করছে। সকালে রংপুর সফরে সার্কিট হাউস প্রাঙ্গণের সাংবাদিকদের তিনি কথা বলেন। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে তার মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য নেই। আর আরাকান আর্মিদের হাতে জেলে আটকের ব্যাপারে সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। সেই সাথে ভবিষ্যতে নির্বাচিত জনপ্রতিনিধিরা উত্তরাঞ্চল সহ দেশের সকল অঞ্চলের সুষম উন্নয়ন করবে বলে আশা করেন পররাষ্ট্র উপদেষ্টা। তো আমরা ইতিবাচক কোনো সাড়া এখন পর্যন্ত পাইনি, দেখা যাক কি হয়। আমরা তো চেয়েছি খুব এই ধরনের ঘটনায় তো ঝট করে একদিনে 7 দিনে কোনো পরিবর্তন ঘটে না। একটা রিয়েকশন আমরা দেখেছি সেটা হলো তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে, এরকম একটা কথা আসছে আমাদের। দেখুক, তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখুক। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, -4 একটি দুষ্ট চক্রের ফালতু কথা। তিনি বলেন, বেগম খালেদা জিয়া জাতীয় জনগণের নেত্রী, তিনি এখনও কোনো নির্দিষ্ট দলের নেতা নন। প্রেস সচিব বলেন, স্বৈরাচারের দোসররা -4 কথা বলে অপপ্রচার চালাচ্ছে। যারা মাইনাসে রয়েছে তারা হত্যাযজ্ঞ করে মাইনাস হয়েছে। সকালে মাগুরায় আন্তজেলা কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনকালে তিনি কথা বলেন। শেখ হাসিনা ও কামাল সহ জুলাই হত্যাযজ্ঞে জড়িতদের দেশে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকর করা হবে বলে আশা করেন শফিকুল আলম। তিনি আরও বলেন, আগামী 15 ফেব্রুয়ারি নির্বাচন কেউ প্রতিহত করতে পারবে না। আমরা শুনছি যে খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসার জন্য। আমরা আশা করছি যে খালেদা জিয়া খুব দ্রুত ট্রিটমেন্ট সেরে বাংলাদেশে আবার ফিরে আসবে এবং বাংলাদেশে আমার খুবই প্রয়োজন, তার প্রেজেন্সটা খুবই প্রয়োজন। সরকারের নির্দেশ তোয়াক্কা না করে ও বাজারে কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে সয়াবিন তেল বিক্রি করছে মিল মালিকরা। এক্ষেত্রে বাণিজ্য উপদেষ্টার হুঁশিয়ারিও আমলে নেয়নি তারা। এর ফলে পাইকারি ও খুচরা বিক্রেতারা পড়ছে বিপাকে। এছাড়া বাড়তি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ। বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও প্রত্যাশিত মাত্রায় কমেনি দাম। আলওয়ান খানের রিপোর্টে থাকছে বিস্তারিত। লিটার প্রতি সয়াবিন তেল 9 টাকা দাম বাড়িয়ে 198 টাকা নির্ধারণ করেছে মিল মালিকরা। ভোক্তা অধিদপ্তর থেকে বলা হচ্ছে, সরকারের পক্ষ থেকে কোনো প্রকার দাম বাড়ানো হয়নি। মিল মালিকদের চড়া মূল্য নির্ধারণ, আরেকদিকে ভোক্তা অধিদপ্তরের জরিমানায় বিপাকে পড়েছে সাধারণ পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা। লিটারে 10 টাকা করে বাড়া দিচ্ছে, যে এজেন্ট হলারও জানে না এবং দোকানদারও জানে না যে মার্কেটে নতুন দামের রেট তেল আসছে। এটা খালি কোম্পানি জানে আর ডিলাররা জানে। কোম্পানিরা যে রেট আমাদেরকে বাজারে তেল দেয় তার থেকে 20 টাকা কমে লিটারে কিনছে তেল। এটা হলো আপনার কোম্পানির একটা চালাকি, ছোটখাটো ব্যবসায়ীদেরকে হয়রানি করার মতো কমের একটা পলিসি করছে। এর ফলে অস্থিতিশীল হয়ে উঠেছে সয়াবিন তেলের বাজার। মিল মালিকদের হঠাৎ দাম বৃদ্ধির কারণে ভোক্তা ও সাধারণ ক্রেতাদের মাঝে দূরত্ব তৈরি হয়েছে। ভোক্তারা বলছেন, এই দূরত্ব কমিয়ে আনতে পারে সরকারের কঠোর পদক্ষেপ। আগে আসলে 922 টাকা রেট, আমাদের কিনা পড়ছে 900 টাকা, 905 টাকা। আমরা মনে করেন 910 টাকা, 915 টাকা বিক্রি করছি। এখন যে তেলটা গায়ে রেটে আমরা
কিনিও পাই না। এখন নতুন রেটে মাল আনি কীভাবে বিক্রি করবো? ক্রেতা তো নিবেড়ে চায় না, আরও উল্টা আজেবাজে কথা বলে। অন্যদিকে শীতের সবজি আসতে শুরু করেছে। দাম হাতের নাগালে থাকলেও ভোক্তাদের চাহিদা আরো কম। বিক্রেতারা বলছে আগামী কিছুদিনের মধ্যে সম্পূর্ণ চলে আসলে দাম আরো কমবে। শীতের সবজি মোটামুটি ভরপুর আইসা পড়ছে, যেরকম আপনার সিম, ফুলকপি, নতুন আলু, টমেটো এগুলা এখন ভরপুর আইসা পড়ছে। সামনে আরো আসবো, দাম কমবো। নতুন পেঁয়াজ আসতে শুরু করায় দাম কমেছে কিছুটা। ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে 115 থেকে 120 টাকা ডজনে। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 160 টাকা দরে। আলোয়ান খান, RTV, ঢাকা। মানুষ খুন করে মানুষের রক্ত নিয়ে হাসিনার সরকার উপহাস করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে চট্টগ্রামে জামাতে ইসলামী নেতৃত্বাধীন 8 দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ সময় আগামীর রাজনীতিতে ফ্যাসিবাদ বিরোধী অবস্থানে ইসলামী দলগুলোর ভূমিকা এক কথা জানান তিনি। অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, খেলাফত আন্দোলনের আমির হাবিবুল্লাহ মিয়াজি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি চেয়ারম্যান AKM আনোয়ারুল ইসলাম চান সহ 8 দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 13 সালের 5 মে সেখানে বর্বর হামলা চালিয়ে রাতের অন্ধকারে অসংখ্য মানুষকে খুন করা হয়েছিল। তাদেরকে হত্যা করার পর, খুন করার পর কুখ্যাত প্রধানমন্ত্রী বলেছিলেন কেউ মারা যায়নি, ওখানে লাল রঙের যে তরল পদার্থ দেখেছেন এটা মোল্লা মৌলবীরা কিছু রং ছিটকে রেখেছিল। মানুষ খুন করার পরে আবার মানুষের রক্ত নিয়ে উপহাস, এটাই ছিল তাদের বৈশিষ্ট্য। ফরিদপুরের ভাঙায় বাস চাপায় একই পরিবারের 3 জন সহ মোট 4 জন নিহত হয়েছে। আহত হয়েছে এক শিশু সহ আরও 3 জন। দুপুর 12টার দিকে ফরিদপুর ভাঙা বরিশাল মহাসড়কের পূর্ব সদরদি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির বাস অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে 3 জন মারা যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে একজনের মৃত্যু হয়। চট্টগ্রামের হাটহাজারীতে মাইক্রোবাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাস চালকের মৃত্যু হয়েছে। সকালে উপজেলার ফরহাদবাদ ইউনিয়নের ফরহাদবাদ উচ্চ বিদ্যালয়ের সামনে চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এদিকে হবিগঞ্জের লাখাই উপজেলায় ধান বোঝাই ট্রলি ও ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে নিখিল দাস নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিহতের স্ত্রী সহ আরও 3 জন গুরুতর আহত হয়েছেন। দেশের 3 জেলায় 3 জনকে হত্যার ঘটনা ঘটেছে। ঝিনাইদহের কালীগঞ্জে নসিমন চালককে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ সুগার মিলের ফার্মের মাঠের রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এদিকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে শুকুরাম উরাং নামে এক যুবক নিহত হয়েছে। এছাড়া চট্টগ্রাম নগরী খুলশী এলাকার একটি বাসা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থীর নাম ওমর ফারুক সুমন। তিনি আরবি বিভাগের 2021-22 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ত্যাগী নেতাদের পাশ কাটিয়ে সুবিধাভোগী প্রার্থীদের মনোনয়ন দেয়ায় নেতাকর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু। শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে তিনি মন্তব্য করেন। এ সময় তিনি আরো বলেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে ফিরে এলেই সব সমস্যার সমাধান হবে। আর যাদের এলাকার কোনো গ্রহণযোগ্যতা নেই তাদের অবশ্যই পরিবর্তন করা হবে বলে মন্তব্য করেন তিনি। যারা মাঠে ময়দানে বিগত 17 বৎসর যারা আন্দোলন সংগ্রামী ছিল, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, তাদেরকে পাশ কাটিয়ে এক শ্রেণীর লোকদেরকে নমিনেশনের ব্যবস্থা করা হয়েছে। সেই জন্যই আজকে সাধারণ নেতা কর্মীদের মধ্যে, সাধারণ সমর্থকদের মধ্যে একটি ক্ষোভ বিরাজ করছে।
তিন দফা দাবিতে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করেছেন। একই সঙ্গে আগামী রোববার 7 ডিসেম্বর থেকে বার্ষিক পরীক্ষায় ফেরার ঘোষণা দিয়েছেন তারা। গেল রাতে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ এবং বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের যৌথ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেয়। এতে বলা হয়, শিক্ষার্থীদের স্বার্থ ও মানবিক দৃষ্টিকোণ বিবেচনায় আগামী রোববার 7 ডিসেম্বর থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সারা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তালাবদ্ধ কর্মসূচি স্থগিত থাকবে এবং বার্ষিক পরীক্ষা স্বাভাবিকভাবে চলবে। দেশে দুর্যোগ মোকাবেলা, দুর্ঘটনা প্রতিরোধ ও মানবিক সংকটে স্বেচ্ছাসেবকের ভূমিকা জাতিকে এগিয়ে নিয়ে যায় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাঞ্চলের ফায়ার সার্ভিস মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে বৈষম্যহীন ও ন্যায় ভিত্তিক বাংলাদেশ গঠনে অন্তর্বর্তী সরকারের চলমান কার্যক্রমের প্রশংসা করেন তিনি। পরে সেরা অবদানের স্বীকৃতি স্বরূপ 22 জন স্বেচ্ছাসেবককে ক্রেস্ট দেওয়া হয়। আন্তর্জাতিক দিবস হল স্বেচ্ছাসেবকদের সুসংগঠিত করার, তাদের অবদান স্বীকৃতি দেওয়া, স্বেচ্ছাসেবার কাজকে প্রচার করা, স্বেচ্ছাসেবকদের প্রচেষ্টাকে সমর্থন উৎসাহিত করার একটি সুবর্ণ সুযোগ। বকেয়া বেতন ভাতা ও শতভাগ সার্ভিস বেনিফিটের দাবিতে আশুলিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নাসা গ্রুপের শ্রমিকরা। সকালে উপজেলার বাইপাইল আবদুল্লাপুর সড়কের নিশ্চিন্তপুর এলাকায় কর্মসূচি পালন করেন তারা। শ্রমিকদের অভিযোগ, কোনো পাওনা পরিশোধ ছাড়াই গত 25 সেপ্টেম্বর কারখানাটি স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে শ্রমিকদের আন্দোলনের মুখে বিজিএমইএ ও শ্রম মন্ত্রণালয় 30 নভেম্বরের মধ্যে শতভাগ পাওনা পরিশোধ করার প্রতিশ্রুতি দেয়। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে মাত্র 25% পাওনা প্রদান করেছে কারখানা কর্তৃপক্ষ। এতে বাধ্য হয়ে আবারও আন্দোলনে নেমেছেন শ্রমিকরা। টাকা ছাড়া রাজুকে কোনো কাজ হতো না। বর্তমানে বিল্ডিং কোড সময় উপযোগী নয়। ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলার প্রস্তুতিতেই আমলাতন্ত্রই বড় বাধা। একথা বলেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। এই সকল অনিয়মের দায়ভার রাজুক এড়াতে পারে না বলে জানান রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম। রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি রোধে ভবন মালিকদের দায়িত্বশীলতা নিয়ে ছায়া সংসদ বিতর্কে অংশ নেয় সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল এবং শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজ। বিজয়ী হন শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজ। লিবিয়া থেকে দেশে ফিরেছেন আরও 310 বাংলাদেশি। শুক্রবার সকাল 10টায় একটি চার্টার্ড ফ্লাইটে দেশে ফেরেন তারা। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রত্যাবাসিত বাংলাদেশিদের বেশিরভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে মানব পাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করে বলে জানা গেছে। তাদের অনেকে লিবিয়াতে বিভিন্ন সময় অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিল বলে অভিযোগ রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা প্রত্যাবাসিত বাংলাদেশি নাগরিকদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ পৌনে 11টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।